আপনার এই সেলার প্রোফাইলটা এরা অ্যাপ্রুভ করতে পারতেছে না। জাস্ট আমি এরপর কি করছি, আমি ফাইবারে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেই টপিকে আলোচনা করব সেটা হচ্ছে ফাইবারের সেলার অ্যাকাউন্টটা নট অ্যাপ্রুভ করে যেই সময়টা ফাইবার নিয়ে, আসলে এইটার আমি একটা ফুললি অ্যানালাইজ করে আপনাদের সামনে এসেছি। আমি আশা করি যে আপনি ফাইবারে সফল হওয়ার যে ইনস্ট্রাকশন এরা দেয়, এদের যে গাইডলাইনস, এদের যে কমিউনিটি গাইড ফলো করতে হয়, সেটা আপনার প্রপারলি ফলো করতে হবে। এটা হলো ফার্স্ট অপশন। এতে কোনো ছাড় দেওয়া যাবে না। এদের যে টার্মস এন্ড কন্ডিশন, এটা আপনার মানতে হবে। আপনার যে অ্যাকাউন্টটা করবেন, এইটার যে একটা ভেরিফাইড হবে, যেটা আপনি এনআইডির যে নামটা থাকবে ওই নামটা ব্যবহার করবেন। সম্পূর্ণ যে গাইডটা আছে এটা মানবেন। তারপরে আপনি এদের জন্য যেই গিকটা দিতেছেন সেটা কি আপনার আসলে আপনার সাথে যায় কিনা, এটা এরা আসলে অ্যানালাইজ করেই আপনার এটা অ্যাপ্রুভ করবে। জাস্ট আমার যেটা দেখাইতেছি সেটা হচ্ছে, আমি গত 4 দিন 5 দিন আগে আমার যে ফাইবার ছিল ওইটা আমি ডিলিট করি, যেটা আমার পার্সোনালি ছিল ওইটা আমি ডিলিট করে দেই। আর এটা ডিলিট করে আমি নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাই। আর ওইটা খুলিও আসলে ওইভাবে অ্যাপ্রুভ করে না ফাইবার, কারণ ফাইবারের যে গাইডলাইন সেটা হলো একটা পিসিতে একটা ফাইবার অ্যাকাউন্টে থাকবে। তবে আমি ওইটা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমার ওই আগের ফাইবারটা লগ ইন ছিল, যার জন্য আমি পিসি থেকে যখনই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া হয়, ডাইরেক্ট নট অ্যাপ্রুভ করে। এর জন্য আমি আপনাকে দেখাই, আমি অ্যাকাউন্টগুলো ডিলিট করছি। দেখেন, কানেক্ট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল, এইখানে আমার স্ট্র্যাটেজি খুব দুঃখের ছিল, যেটা বলতেছে যে আপনার সেলার প্রোফাইলটা আমরা অ্যাপ্রুভ করতে পারতেছি না, অনুমোদিত দিতে পারতেছি না। এই যে যে আমার ফাইবার দেখতেছেন, যে এইটার বলার পর আমি যদি দেখি যে আমাকে এই নোটটা দিচ্ছে, এই নোটটা যদি আমরা আপনাকে ট্রান্সলেট করে শোনাই, তো আপনাদের ধারণা আসবে। আসলে হতাশ যারা হন, হতাশ হবেন না, আসলে চেষ্টা করলে আপনি সফল হবেন। ফাইবারে একজন ফ্রিল্যান্সার হওয়ার ব্যাপারে আপনার আগ্রহের প্রশংসা করি। বিশ্বস্ত ফ্রিল্যান্সারদের কাছ থেকে উচ্চ মানের পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমরা আপনার প্রোফাইল এবং পরিষেবাটি যত্ন সহকারে বিবেচনা করেছি। দুর্ভাগ্যবশত আমরা এই সময়ে আপনার বিক্রেতা প্রোফাইল অনুমোদিত করতে পারছি না। জাস্ট এইটুকুই বলছে। 27শে ডিসেম্বর, দেখছেন, আরো 3 দিন আগে আমাকে এটা বলা হয়েছিল যে আপনার এই সেলার প্রোফাইলটা এরা অ্যাপ্রুভ করতে পারতেছে না। জাস্ট আমি এরপর কি করছি দেখেন, আমি ফাইবারে এরপরেই আমি ফাইবার সাপোর্ট টিমে যাই, আর ওইখানে আমার একটা মেল করি। আর আমার যে সমস্যা দেখেন, যে এখানে আমার সমস্যাটা উল্লেখ করে যে আপনার যে এই পেজটা অ্যাভেলেবেল না, এটা আমাদের ডাইরেক্ট বায়ার হিসেবে অ্যাকাউন্টটা এটা করতে পারবেন। জাস্ট এটা একটা হতাশজনক ওই পরিবেশ থেকে। তো তারপরে দেখেন, আমি একটা মেল করি, যেটা বলি যে টুডে আই হ্যাভ পাবলিশড মাই ফার্স্ট গিগ, মানে আজকে আমি আমার ফার্স্ট গিগ আপলোড করি। দেখেন আমার যে মেসেজটা, এটা স্মরণ করানোর পরে আমি চলে আসি, আমি লাস্টে ফলো আপ মেসেজ পাঠাই, যেটা আমার সেম ক্যাটাগরি ফলো আপ মেসেজটা, মানে স্মরণ করানোর জন্য। যে এটা বলি যে আমার নাম অমুক, এটার বলার পর যে আমি সাম্প্রতিক একটা ফাইবার অ্যাকাউন্ট করি, যেটার না ইউজার নাম থাকে এটা। যাই হোক, আমি লক্ষ্য করেছি যে আমার প্রোফাইলে এখনো অনুমোদিত হয়নি। আমি আমার প্রোফাইল তৈরি করার সময় সাবধানে সমস্ত নির্দেশনা অনুসরণ করেছি এবং পেশাদার বায়ো, প্রোফাইল ছবি, দক্ষ গিগ বিবরণ ইত্যাদি জাতীয় সব আলোচনা করছি। মানে আপনার এটা বুঝাইতে হবে যে আপনি এখানে আইসেন সেল করার জন্য, যেটা ফাইবারে আপনার নির্দেশনা অনুসরণ করবে। এর জন্য আপনি দেখেন যে আমাকে আরেকটা মেল করা হয় ফাইবার থেকে, সেটা হচ্ছে এই যে দেখেন, আমি একটু দেখাই যে ফাইবার থেকে আমাকে পরবর্তীতে যেটা জানানো হয় মেসেজের মাধ্যমে, সেটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। 2 ঘন্টা আগে আমাকে এটা দেওয়া হয় যে ফাইবারে বিক্রেতা প্রোফাইলের পুনরুদ্ধার করা হয়েছে। দেখছেন, মানে আপনি যদি দেখেন যে আপনার যদি চেষ্টা, আচ্ছা আপনি যদি লাগতে থাকেন যে আপনি প্রতিদিন মেসেজ দিতে পারবেন, এখানে আমাকে যদি বলেন তো আপনাদের এখানে প্রুফ দেখাই। এখানে আমি 27শে ডিসেম্বর 4 দিন আগে, মানে আমি এইখানে মেসেজ দিতেই আছি। এইটা খালি না, আমি এইখানে ফাইবার যে একটা কমিউনিটি যে সাপোর্ট থাকে ওইখানে আমাকে নেওয়া হয়। এটা 4টা মেল করি ওই 27শে ডিসেম্বর। তো তখন এরা আমাকে ফিরতি মেল করে।
তো এই ফিরতি মেলটা যদি আপনাদের দেখাই, এখানে বলে যে ফাইবার, একটু দেখেন আমি ট্রান্সলেট করে শোনাই। ফাইবারে পৌঁছানোর জন্য ধন্যবাদ, আপনি ভালো হাতে আছেন, মানে বলতে চাচ্ছে যে আপনি হয়তো ভালো আছেন এবং আমরা 12 ঘন্টার মধ্যে আপনার কাছে ফিরে আসার জন্য যথাযথ চেষ্টা করছি। যদি তাড়াতাড়ি না হয় আমরা আপনার ধৈর্যের প্রশংসা করি এবং যদি এটি একটু বেশি সময় নেয় তবে অগ্রিম ক্ষমা প্রার্থী, মানে সে আগের থেকে আমাকে ক্ষমা প্রার্থী। আপনার টিকিট এটা দিয়ে দিল ফাইবার টিম। ওই সময় আমাকে যখন এই টিকিটটা দেয় আমি ওইভাবে পড়িনি, কারণ আমার একটা টেনশন ছিল যে অ্যাপ্রুভ করে নাই সেলার প্রোফাইল। জাস্ট দুঃখের ওই সময় একটা কি বলবো, জাস্ট এটা যেই হইতেছে সেই এই ফিলটা করতে পারতেছে যে আসলে যখন ফাইবার অ্যাকাউন্ট করা হয় যে বারবার সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ করা হয়, এটার মূল কারণ হচ্ছে আপনি যে প্রপারলি ডকুমেন্টসটা দিতে পারেন না, যে আপনার এনআইডি যেটাতে দিছেন এটার ওই ফটোটা দিবেন যেটা একটা প্রফেশনাল ফটো থাকবে এবং এর যে আপনার ডিটেলস গুলা দেয়া থাকবে, অ্যাড্রেস গুলা দেয়া থাকবে, আপনার স্কিল যেটা দেয়া থাকবে সেটা এরা অ্যানালাইজ করবে, তারপরে আপনার অ্যাপ্রুভ করবে। দেখেন এই টিকিটটা পাওয়ার পর আপনি যদি এখানে যান, আমি এখানে টিকিটে যাওয়ার পর আমি এখানে অনেকগুলা মেসেজ করি। দেখেন 4 দিন আগে আমি এই মেসেজটা করি যে আপনি আমাদের অ্যাপ্রুভ করেন, এই যে 2টা ইমেজ দিয়ে দেই। তারপরে আমি এখানে আবারও বলি ফাইবার টিমকে যে আমি এইখানে এসেছি, আমার যে এক্সপিরিয়েন্স আছে 4 বছরের, আমি এইখানে সার্ভিস দিতে চাচ্ছি, আমার মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট আসছে, এইখান থেকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। আমার এইখানে যদি আপনি আবারও দেই যে এইখানে যদি আপনি আমাকে ফাইবার অ্যাপ্রুভ করেন সেলার প্রোফাইল, তো আমি আপনার এইখান থেকে আমার যে কাজ আছে সেটা আমি আরো দক্ষতার সাথে আপনাকে প্রোভাইড করতে পারবো। তো এইভাবে আমি বলছি যে আমি সেলস জেনারেট করতে পারবো, অনেক কিছু বলতে। 3 দিন আগে দেখেন, 3 দিন আগে, 4 দিন আগে, 2 দিন আগে, মানে আমি ধৈর্যের সাথে মেসেজ দিতে 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 2 দিন আগে দেখেন আমাকে এই ভদ্রলোক ম্যাক্রো, তিনি ফাইবার টিম থেকে আমাকে মেসেজ করে যে আপনার গিগের যে এটা দেখেন, আমাকে একটু ট্রান্সলেট করে পড়ে শোনাই যে ম্যাক্রো এখানে বলছে যে আমি বুঝতে পারছি যে আপনার বিক্রেতা প্রোফাইলের অনুমোদিত হয়নি এবং আপনি চিন্তিত যে আপনার গিগ হোল্ডে আছে এবং এতে কিছু সহায়তা প্রয়োজন, যেটা আমি এখানে বলে দিছিলাম যে আমার এই যে গিগ দেখেন, এই যে আমার গিকের এইটা দিয়ে দিছি আর বলছি সাপোর্ট টিমকে যে আমার এটা হোল্ডে আছে, তো আমি তো এখান থেকে একটা আশাবাদী যে আমার এই যে কিওয়ার্ডটা আছে এটা দিয়ে আসলে আমার সেল জেনারেট করা সম্ভব আর এখানে আমাকে অর্ডার করবে। জাস্ট এইভাবে বোঝানোর পর এই মেসেজটা দিয়ে আমাকে ভালোভাবে বুঝাইতে এরা সক্ষম হয় এবং আমি সেটা দেখি নাই। এই যে আপনার 2 মিনিট আগে এটা আমি দেখি নাই, তারপরে আমি এখানে 20 মিনিট আগে এখানে আমি তাদের একটা ফিরতি মেসেজে ধন্যবাদ আপনাকে অ্যাপ্রুভ এই জন্য একটা ইত্যাদি দেই আর এখানে দেই যে আমার অ্যাপ্রুভ হয়েছে। জাস্ট আপনাদের এটা বোঝানোর জন্য যে ফাইবার সাপোর্টে আপনার লেগে থাকতে হবে, এটা এখানে এরা বলছিল। জাস্ট আমি ওইটা খেয়াল করিনি যে ফাইবারে বলছে। এরপরে দেখেন যে এইখানে আমাকে দেখেন এই যে আমার ফাইবার সাপোর্ট টিম ভালোভাবে যে বুঝাইছে, এটা আমার অনেক কিছু। তারপরে দেখেন 2 ঘন্টা আগে যেটা আমাকে ফাইবার 4:56-তে, এখন আমি একটু পড়ে শোনাই এটা কি বলছে ফাইবার। আমার ফাইবার অ্যাকাউন্টটি অনুমোদিত করা হয়েছে, দেখেন আপনার বিক্রেতা প্রোফাইল পুনরুদ্ধার করা হয়েছে। জাস্ট এই ফিলটা আপনিও পাবেন, আপনার ধৈর্য ধরে লাগতে হবে। আপনাদের পুরো প্রসেসটা আমি এখানে বলছি যে আপনি ডিটেলস যত পারেন আপনার ইনফরমেশনটা ওইখানে অ্যাড করেন। আপনি যত স্কিল জানেন এই স্কিলটা আগে অ্যাড করেন, তারপরে আপনার এনআইডি ভেরিফিকেশন করেন, স্কিল টেস্ট করেন, আপনার যে ওয়াশিং যে একটা লেভেল যে আছে যেটা লার্নিং শিখবেন, ওই ফাইবারের গাইডলাইন্স ফাইবারের যত কিছু দেবে এটা আপনি অনুসরণ করবেন। ফাইবারের জন্য আমি যদি